যেসব ওষুধ আপনি 100 টাকাতে কিনছেন, আপনি চাইলে 10 থেকে 15 টাকায় সেসব ওষুধ পেতে পারেন। ভারতবর্ষ যারা সারা পৃথিবীতে সবথেকে সস্তা দামে ওষুধ সরবরাহ করছে, সেই দেশে ওষুধের দাম এত কেন বেশি? তাহলে চলুন আজকের এই ইনফরমেটিভ ভিডিও যে জানবো আমরা। There is a famous 1957 report by the US Senate noting that the world's highest medicine price was in India. আপনাদের দুটো ট্রামের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেব, যেটা হচ্ছে ব্র্যান্ডেড মেডিসিন আর জেনারিক মেডিসিন। কোনো বাজারে নতুন রোগ দেখা গেলে ফার্মা যে কোম্পানিজগুলো থাকে, ওই কোম্পানিজগুলো ওই রোগের উপরে R&D করে, অনেক নতুন নতুন টেকনোলজি বিল্ড করে, বিলিয়ন ডলার টাকা খরচ করে। আর তখন তারা যদি সাকসেস হয়, তখন যে মেডিসিন পাওয়া যায়, ওই মেডিসিনের উপরে তারা পেটেন্ট ফাইল করে, আর 20 বছর পর্যন্ত ওই ওষুধ তারা তাদের নির্দিষ্ট দামে, তারা যে দাম ধার্য করবে সেই দামে বাজারে বিক্রি করে। তখন ওই ওষুধকে আমরা বলবো ব্র্যান্ডেড মেডিসিন বা ব্র্যান্ডেড ওষুধ। আর যখন 20 বছর পরে পেটেন্ট ব্রেক করে আর নানান কোম্পানিজ ওই ওষুধের ফর্মুলা ইউজ করে ওষুধ বিক্রি করে এবং খুব সস্তা রেটে দেয়, তখন আমরা ওই ওষুধকে বলবো জেনারিক মেডিসিন। ব্র্যান্ডেড মেডিসিনের তুলনায় জেনারিক মেডিসিন সস্তা হয়, কারণ এখানে R&Dর উপরে কোনো খরচ হয় না। যারা ইনোভেটিভ কোম্পানি থাকে তারা ব্র্যান্ডেড মেডিসিনের উপরে বিলিয়ন ডলার টাকা খরচ করে, যেটা জেনারিক মেডিসিনের জন্য করতে হয় না। তাই জেনারিক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনের তুলনায় সস্তা হয়, প্রায় 80 থেকে 85% রেট সস্তা হয়। আপনাদের এটাও জানা থাকা দরকার, ব্র্যান্ডেড মেডিসিন আর জেনারিক মেডিসিনের মধ্যে কোনো ফারাক থাকে না, কোনো কোয়ালিটির ফারাক থাকে না, গুণগত মান একই থাকে, কাজ একই হয়। আপনার হাতে যদি প্যাকেট থেকে বের করে একটা ব্র্যান্ডেড মেডিসিন আর একটা জেনারিক মেডিসিন দেওয়া যায়, তাহলে দুটো মেডিসিন সেম হবে, কারো কাজ 1 সেকেন্ডও লেট হবে না। ধরুন আপনার জ্বর হয়েছে, আপনি যদি একটা ব্র্যান্ডেড মেডিসিন নেন এবং আপনি যদি একটা জেনারিক মেডিসিন নেন, দুটোরই কাজ সমান হবে এবং একই সময়ে কাজ শুরু হবে এবং একই সময়ে কাজ শেষ হবে। আজকের দিনে যদি দেখা যায়, তাহলে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ ব্র্যান্ডেড মেডিসিন কেনে, তারা জেনারিক মেডিসিন কেনে না। তারা জানে না যে জেনারিক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনের তুলনায় এত সস্তা এবং গুণগত মান দুটোরই একই। তারা কেন জানে না? এখানে একটা বড় কোশ্চেন মার্ক। প্রথমে আপনাদের এটা বলবো যে ভারতবর্ষের সাধারণ মানুষ যারা জেনারিক মেডিসিনের ব্যাপারে জানে না, তারা না জানার যে মেন কারণ, কোনো ডাক্তার তাদের প্রেসক্রিপশনের উপরে জেনারিক মেডিসিন সাজেস্ট করে না। কারণ জেনারিক মেডিসিন খুব সস্তা, যেখানে ডাক্তারদের প্রফিট হওয়ার চান্স খুব কম থাকে। তারা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিজগুলো আছে, সেই ফার্মা কোম্পানিজগুলো থেকে যে মোটা অঙ্কের ইনসেন্টিভ পায়, সেসব টাকাগুলো তারা পাবে না। তাই তারা জেনারিক মেডিসিন সাজেস্ট করে না। যদি কোনো ডাক্তার সৎভাবে প্রেসক্রিপশনে জেনারিক মেডিসিন সাজেস্টও করেন, তাহলে আপনি প্রেসক্রিপশনে ঘুরতেই থাকবেন, কোনো মেডিকেল স্টোরে জেনারিক মেডিসিন পাবেন না। কারণ ফার্মা যে কোম্পানিজগুলো থাকে, মেডিকেল স্টোরগুলোর সাথেও ট্রাই আপ করে রাখেন। মোটামুটি যদি আপনারা দেখেন, তাহলে যে মেডিকেল স্টোরগুলো থাকে ওরা 40-60-তে চলে, 40% ওদের যদি কেনা দাম পড়ে, 60% প্রফিট করে ওরা বিক্রি করে। বুঝতে পারছেন? তাই আজকের দিনে যদি দেখা যায়, ইন্ডিয়াতে জেনারিক মেডিসিন প্রায় পাওয়াই যায় না, কিন্তু ইন্ডিয়া দুনিয়ার সবথেকে বেশি জেনারিক মেডিসিন সাপ্লাই করে। নানান দেশে সরবরাহ করছে ইন্ডিয়া জেনারিক মেডিসিন। हम कानूनन व्यवस्था करने वाले हैं। डॉक्टर पर्ची लिखेंगे तो उसमें लिखेंगे कि जेनरिक दवा खरीदने के लिए उसके लिए काफी है और दवा खरीदने की जरूरत नहीं है। तभी आदमी, गरीब व्यक्ति सस्ते में दवाई खरीद सकता है। তাহলে আপনার মনে একটা সিম্পল প্রশ্ন আসতেই পারে যে ব্র্যান্ডেড মেডিসিন আর জেনারিক মেডিসিনের যদি কোয়ালিটি সমান, তাদের গুণগত মান সমান, কাজ একই, ব্র্যান্ডেড মেডিসিনের তুলনায় জেনারিক মেডিসিন খুব সস্তাতে পাওয়া যায়, তাহলে গভর্নমেন্ট বা সরকার কোনো স্টেপ কেন নিচ্ছে না? বা যারা হেলথ ডিপার্টমেন্টের সব থেকে উঁচু পদে বসে আছে, তারা কেন কোনো স্টেপ নিচ্ছে না? তাদের তো স্টেপ নেওয়া দরকার। দেখুন, এখানে আপনাদের একটা কথা বলবো, যদি ফার্মা কোম্পানিজগুলোর উপরে প্রচুর প্রেসার আসে যে জেনারিক মেডিসিন তাদের বানাতেই হবে, বিক্রি করতে হবে, তখন তারা তাদের প্রোডাকশন কমিয়ে দেবে। তখন বাজারে ওষুধের যে শর্টেজ, এটা খুব বড় আকারে দেখা যাবে। অনেকেই আছে যারা পয়সার জন্য চিকিৎসা করাতে পারে না, আবার অনেকেই আছে যারা খুব কষ্ট করে পয়সা অ্যারেঞ্জ করে চিকিৎসা করায়। হয়তো আপনার কাছে পয়সা আছে আর আপনি বাজার থেকে ওষুধ পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? পুরো যে হেলথ সিস্টেমটা, এটা ব্রেক করবে। আর ঠিক এটার ভয়েই গভর্নমেন্ট কিংবা কোনো উঁচু পদ যে কর্মচারী থাকে, যারা হেলথ ডিপার্টমেন্টের সব থেকে উঁচুতে বসে আছেন,
তারা ফার্মা কোম্পানিগুলোর উপরে প্রেসার দেয় না। যেহেতু আমি আপনাদের অলরেডি বলেছি যে জেনারিক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনের তুলনায় অনেক সস্তা, প্রায় 80 to 85% সস্তা। তাহলে সাধারণ মানুষের চিকিৎসার জন্য কি কোনো সমাধান নেই? দেখুন, আমি আমার পার্সোনাল ওপিনিয়নের উপরে বেস করে আপনাদের দুটো সলিউশন বলবো। হয়তো এই দুটো সলিউশন ইফেক্টিভ হলেও হতে পারে। প্রথম যে সলিউশনের কথা বলবো ওটা হচ্ছে এমবিবিএস এর যে ফিজ, ওটাকে সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। গভর্নমেন্ট চাইলে যেসব ফার্মা কোম্পানিজগুলো আছে যারা ওষুধ বানাচ্ছে তাদের উপরে হয়তো প্রেসার ক্রিয়েট করতে পারছে না, কিন্তু তারা চাইলে তারা এমবিবিএস এর যে ফিজটা এটাকে একটা নাগালের মধ্যে নিয়ে আসতে পারে। এমবিবিএস করতে গেলে আজকের দিনে যদি দেখা যায় ইন্ডিয়াতে প্রায় 50 লক্ষ 60 লক্ষ টাকা পর্যন্ত খরচ হচ্ছে, যেটা সাধারণের নাগালের বাইরে। তো ডাক্তাররা এটার উপরে বেস করেও তারা নানান জায়গা থেকে রোজগারের একটা সুযোগ খুঁজছে। তারা তখনই ব্র্যান্ডেড মেডিসিন বেশি করে প্রেফার করছে, কারণ তাদের কাছে যেন বেশি অঙ্কের টাকা আছে। তাই গভর্নমেন্টের এখানে এমবিবিএস এর যে ফিজটাকে ওটা একটা ধরা ছোঁয়ার মধ্যে রাখা উচিত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর দ্বিতীয় যে সমাধানের কথা বলবো, যারা অলরেডি এক্সিস্টিং ডাক্তার, যারা অলরেডি এমবিবিএস কমপ্লিট করে প্রফেশনালি ডক্টর, তারা চাইলে কিন্তু প্রেসক্রিপশনের উপরে জেনারিক মেডিসিন সাজেস্ট করতে পারে এবং চাইলেই নিজস্ব একটা জেনারিক মেডিসিন স্টোরও ওপেন করতে পারে। কারণ আমি অনেক জায়গাতে দেখেছি যেসব ডাক্তাররা ব্র্যান্ডেড মেডিসিন সাজেস্ট করে তাদের নিজস্বই একটা মেডিসিন স্টোর থাকে, কারণ ওইসব মেডিসিন স্টোর থেকেই তারা বেশি মুনাফা পায় এবং ওইসব মেডিসিন স্টোর তারা মানে নিজেরাই বানিয়ে রেখেছে। তারা যদি ব্র্যান্ডেড মেডিসিন সাজেস্ট করার পরে ব্র্যান্ডেড মেডিসিনের স্টোর বানাতে পারে, তারা কেন জেনারিক মেডিসিন সাজেস্ট করে জেনারিক মেডিসিনের স্টোর বানাতে পারবে না? 99% ইন্ডিয়ান ডাক্তার যারা প্রতিটা ব্র্যান্ডেড মেডিসিনের পাশাপাশি ওর অল্টারনেটিভ জেনারিক মেডিসিনের নাম জানেন, তবুও তারা সাজেস্ট করছে না। এখানে কিছুটা অনেস্টির দরকার। ভারত পৃথিবীর সব থেকে বড় জেনারিক মেডিসিনের এক্সপোর্টার, আর সেই দেশেই জেনারিক মেডিসিন পাওয়া যাচ্ছে না। এর থেকে বড় জোকস আর কি হতে পারে?